এখন চালটা ধুয়ে নেবো। পোড়া দে তারপরে অনেক বসবো ঢাকলা ওর ঢাকলা দেখছিস। রান্না করতে দেবে না। গার্লিক পিস ও পিস আরে হাগুনি সর মারিয়েছিস তুই আমার পেটটা কি ওজন সরা না এই আমার ভালো লাগে না এই থেকে পুতো সর এই 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 কপলা নিয়ে আসে একেবারে আবার যাবে তাড়াতাড়ি কর। কি রে পক্কা আমার পক্কা আগুনটা বাড়ানো হয়ে গেছে এখন সাইডটা বসাই দেবো আমার তো সব বাড়ানি হয়েছে এখন রান্না করবো সেদ্ধ ভাত চালটা দিয়ে দেবো সাইডে ভাত রান্না করবো ওই জন্য আলুটা কেটে নেবো আলুটা দুই ভাগ করে বেগুনটা কেটে নেবো আমার গাছের বেগুন দেখো কি কাটা সেদ্ধ দেবো বেগুন কালকে বাজার থেকে কুমড়ো কিনে নিয়ে এসেছি এখন কাটবো কুমড়োটা এই দেখো এখানে সেদ্ধ দেবো জুনে দেবে না না নেবে কচি একেবারে কুমড়োটা কি সুন্দর হাত টুকটো করে মটরশুঁটি দিয়ে দেবো সেদ্ধ টমেটোটাও দিবি আমি খাওয়া লঙ্কা কাটা হয়ে গেছে এখন ধুয়ে নেবো সেদ্ধ ভাতে সবজি তৈরি করলে ভালো লাগে এমনি আর আজকে অনেক সবজি হয়ে গেছে আজকে মাছ খাবো না শিব পুজো চলে এসেছে তো ওই জন্যে নিরামিষ খাবে ওই জন্য আমাদের বাড়ি আজকে সেদ্ধ ভাত হবে আলু দিয়ে দেবো টমেটো পরে দে
দেবো। আর কি আছে? কোন বুড়ো উত্তর আসছে এখন, ঢাকনিটা ওই জন্য নামাই দেবো। এই দেখো নেড়ে দেখো, কচি কুমড়ো দিয়ে দেবো সেদ্ধ, টমেটোও দিয়ে দেবো, মটরশুঁটি দিয়ে দেবো। এবার হালকা করে ঢেকে দেবো, ফাঁকা থাকবে এক সাইডে। ভাত হয়ে গেছে, এখন লঙ্কা দিয়ে দেবো, আবার মার কাড়ে নেবো। মারটা কেড়ে নিচ্ছি। বুঝলি, 500 টাকা দাও তোমার। সেই ডায়লগ দিল। হ্যাঁ, আমি কবে তোমার টাকা দিছি? আমার দোষ আছে, তোমার টাকা দিছি আমি। এবার ছোট করে করতেছে, আগের মতো বড় করে করতেছে না। বিজ্ঞানের মা আসলো, এই সে তো ওকেতা ও তো ওই বাড়ি শিব মন্দির আছে না, ওই 200 টাকা দিয়ে কামা লাগাতে যায় না। দিলীপের নাম্বারটা আনিয়ে দিই। কনে যে মার হয়ে গেছে কাটা তারা ওখানে ওই দা বিড়ালটা দৌড়চ্ছে কারণ কোনো বাড়ি আজকে মাছ পাবে না। সিদ্ধ ভাতের গন্ধ রয়েছে, গন্ধই মই করতেছে। আমাদের তো ওরা বেশি গন্ধ হবে না। ওই দিয়েছে খাবার আনা। জল আছে গেল দাও সবাই কাবিরের দাড়ি হয়েছে, কাবেরির দাড়ি আমি ওই ঝুটি বাঁধে দেবো গাড্ডা দিয়ে ঝুটি। খাবো ভাত খাবো, সেদ্ধ ভাত খাবি? আগুন আছে, হ্যাঁ আগুন আছে। হ্যাঁ এই দেখ পুরা হয়েছে দেখছিস। আস্তে আস্তে ভাত খাবো কম, উল্টাই দেয় এটা। উল্টানো যাবো না, তেল দেবো না বেশি ভালো, তেল ছাড়া তো বেশি ভালো লাগে। তেল ছাড়া তো ভালো। না না কিনে নিয়ে এসেছি মাদা শোন, আলগা বাজারে গেছিলাম তোকে বললাম জাতি ওই এতে আরো বড় বড় ছিল জানিস, তোর মাকে বললাম চলো, তোর মা বললো যাবো না। মার কোনো এইভাবে ঠান্ডা লেগেছে পারে, তুই তো তেল খাও বেশি, ও তো মনে হচ্ছে তেলই বেশি। তার দোকানে তো বেশি বেশি আলু নেই বুঝতে পারলে।
করবো আজকে? খিচুড়ি। খিচুড়ি রান্না করবো নাকি? দেখো না খাইতে মাছ খাচ্ছে দেখো শোনা আমার কথা শোনা না এই নিরামিষ খাই থাকতেই হবে তোমার কাছে। হুম আমার চোখে তো জল আসছে না দাঁড়া দাঁড়া দেখো সবাই জল আসে না কি সেই লাগতেছে কড়াইটা। লঙ্কাগুলো শ্রীলঙ্কা হয়ে গেছে এই দেখো ভাজা তেল ছাড়া লঙ্কাগুলো খাবো থালা নিয়েছি। এই তাহলে আমার আর মার দেই খোলাই। আমি ভালো নিয়ে এসেছি খুব ভালো 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 সেদ্ধ ভাত সেদ্ধ আর তেল মাখাস নি ওরে তেল তেলে বানাইলা দে। আর তেল মাখাস না আরে মাখাক তেল নাই তেল আনবে আবার তো বাবা যাবে বাজারে। তুই একটু মাহে নে তেল আর তুই তেল দিচ্ছিস মাহে নে ভালো এ কোনটারে দেখছে দেখ শালটিং। ভাত বাড়বো এই দেখো কুমড়ো সেদ্ধ হয়ে গেছে কচি কুমড়ো কিনতে দেখছে সেই শালটিং। জালটা তেল মাখানি হয়ে গেছে নুনে কষাই দিলাম নুনে ভাত খুবই গরম এমনি সেনা যাচ্ছে না পুরো কেন রোশনি লঙ্কাগুলো কি করে খাও মুখে ঢুকাও তুই খাই বলে দিচ্ছি এখন দাঁড়াও তুই এমনি মাখানো যাচ্ছে না বলে এখানে আছে টমেটো সিদ্ধ কচি কুমড়ো সিদ্ধ না কত কুমড়ো হ্যাঁ কচি কুমড়ো সিদ্ধ তারপর আলু সিদ্ধ বেগুন সিদ্ধ আলু সিদ্ধ তো এখানে খাচ্ছে এবার আমি এখানে কুকুরি খাচ্ছি সবাই মাছ খেয়ে বসেছি তো তো পরের ভিডিও দেখাবো খিচুড়ি রান্না করবে তো এখন আলু এখন সেদ্ধ ভাত হচ্ছে সিদ্ধ ভাত এখন খাবে আর দুপুরে খিচুড়ি হবে তো পরের ভিডিও খিচুড়ির ভিডিও দেখাবো পরের ভিডিও আমিও থাকবানি হ্যাঁ ও তো চলে আসবে আবার আজকে স্কুল নেই না? হ্যাঁ ওরে বলছি এত তো খেয়ে না খেয়ে খা শোনেই নাও খাবো না বাড়িতে খেয়ে দেখে এসেছি। বলছে ভালো দেখতে ভালো। হ্যাঁ দেখেই তো বলতো তোর বললাম না কিন্তু আমি বাড়ি থেকে খেয়ে এসেছি আবার খেতে পারি খাতে পারি মানে পেট ভর্তি খেতে পারবো না বাবা তুমি তো ভিডিও করে শিখে গেছো আস্তে আস্তে সব পারবা আমার ইউটিউবে টিকটক ভিডিও করি আমি কচি কুমড়ো সেদ্ধ সেই লাগতেছে তাই না বল দেখেই মনে হচ্ছে আমি কি খাচ্ছি না খা তো
যাদের যাদের আলু সিদ্ধর ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, কমেন্টে বলবা কেমন হয়েছে ভিডিওটা।